নমস্কার। রোজ রোজ শুনি ভগবানের বাণী। এই সমবেত অনুধ্যানের 981তম পর্বে আপনাদের স্বাগত জানাই। প্রাণারাম বাংলা ইউটিউব চ্যানেল এবং যারা এই অনুষ্ঠানটি শোনেন, আমার অন্তরের অন্তঃস্থল থেকে আপনাদের আন্তরিক শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জানাই। যখন এই অনুষ্ঠানটি আমরা শুরু করেছিলাম, আমরা ভাবতেও পারিনি যে 980 পর্ব অতিক্রান্ত হবে। শুধুমাত্র শ্রী শ্রী মায়ের কৃপা এবং আপনাদের সহযোগিতা ও শুভকামনায় এটি সম্ভব হয়েছে। আমরা ধারাবাহিকভাবে শ্রীরামকৃষ্ণের অনুধ্যান করছি। ভাগবতে শ্রী ভগবান বলছেন, অহং সর্বেষু ভূতেষু ভূতাত্মা অবস্থিত সদা। আমি অন্তর্যামী রূপে সর্বদা সকল প্রাণীতে অবস্থান করি। এটি শুধুমাত্র শ্রীরামকৃষ্ণ নিজের জীবনে উপলব্ধি করেননি, দুটি বাস্তব ঘটনার মধ্যে দিয়ে সেটি প্রকাশিত হয়েছিল। একদিন দক্ষিণেশ্বর কালীবাড়ির চাঁদনিযুক্ত গঙ্গার ঘাটে দাঁড়িয়ে শ্রীরামকৃষ্ণ ভাবাবিষ্ট অবস্থায় গঙ্গা দর্শন করছিলেন। ঘাটে তখন দুটি নৌকার মাঝিদের মধ্যে কোনো বিষয় নিয়ে ঝগড়া বেঁধেছিল। হঠাৎ অপেক্ষাকৃত সবল মাঝিটি দুর্বল মাঝিটির পিঠে সজোরে এক চড় মারল। শ্রীরামকৃষ্ণ হঠাৎ যন্ত্রণায় কাতর হয়ে চিৎকার করে কেঁদে উঠলেন। এই কাতর ক্রন্দন শুনে কালী মন্দির থেকে ভাগ্নে হৃদয়রাম ছুটে আসেন। দেখেন ঠাকুরের পিঠ ফুলে গিয়েছে, তিনি যন্ত্রণায় কাঁদছেন। হৃদয় ক্রোধে চঞ্চল হয়ে বারবার বলতে লাগলেন, মামা, কে তোমায় মেরেছে দেখিয়ে দাও, আমি তার মাথাটা ছিঁড়ে নিই। শ্রীরামকৃষ্ণ একটু শান্ত হলে হৃদয় জানতে পারলেন যে মাঝিদের ঝগড়া এবং মারপিটের ফলে তার পিঠে ওই আঘাতের দাগ। আরেকটি ঘটনা দক্ষিণেশ্বর কালীবাড়িতে। কালীবাড়ির প্রশস্ত উদ্যান থেকে বিনামূল্যে ঘাস কেটে নেওয়ার অনুমতি পেল এক বুড়ো ঘেষেরা। সে মনের আনন্দে সারাদিন ধরে প্রচুর ঘাস কাটল। বিকালবেলা মোট বেঁধে নিয়ে যাওয়ার সময় সে আর বোঝাটা তুলতে পারছে না। বোঝাটা বারবার মাথায় তোলার চেষ্টা করে ব্যর্থ হচ্ছে। এই দৃশ্য দেখতে দেখতে শ্রীরামকৃষ্ণ ভাবাবিষ্ট হয়ে পড়েন। তিনি ভাবলেন, অন্তরে পূর্ণ জ্ঞান স্বরূপ আত্মা বিদ্যমান, আর বাইরে এত নির্বুদ্ধিতা, এত অজ্ঞান। হে রাম, তোমার বিচিত্র লীলা। এই কথা বলতে বলতে তিনি সমাধিস্থ হয়েছিলেন। সকল মানুষের, সকল প্রাণীর প্রতি শ্রীরামকৃষ্ণের যে প্রেম, তার উৎস হল ব্রহ্ম অনুভূতি। সকল মানুষের সুখ দুঃখ নিজের সুখ দুঃখ বলে তিনি অনুভব করতেন। এই একাত্মবোধের উপলব্ধি থেকেই স্বামীজি সখার প্রতি কবিতায় লিখেছিলেন, ব্রহ্ম হতে কীট পরমাণু, সর্বভূতে সেই প্রেমময়, মন প্রাণ শরীর অর্পণ করো সখে এ সবার পায়ে। বহুরূপে সম্মুখে তোমার, ছাড়ি কোথা খুঁজিছ ঈশ্বর। জীবে প্রেম করে যেই জন, সেই জন সেবিছে ঈশ্বর। শ্রীরামকৃষ্ণ চেয়েছিলেন প্রতিটি মানুষ ফিরে পাক তার নিজের স্বরূপ, যা জানতে পারলে সকল জীবন জিজ্ঞাসার সমাধান হয়ে যায়।
ঠাকুরের মানবপ্রেম ঈশ্বর উপলব্ধি থেকে উৎসারিত, শুধুমাত্র চিন্তা বা বিচারের আলোকে উদ্ভাসিত নয়। তিনি বলতেন, তিনি তো সকল ভূতেই আছেন, তবে মানুষের ভিতর বেশি প্রকাশ। মানুষ কি কম গা? ঈশ্বর চিন্তা করতে পারে, অনন্তকে চিন্তা করতে পারে। আবার আমরা পরবর্তী পর্বে আলোচনা করব। নমস্কার।